ও ভাই, ক্লাসে থাকো সবাই। এই কদিন অন্তত ক্লাসগুলো ফাঁকি দিও না। দেখবে ক্লাস যদি ফাঁকি না দাও না, একটু পড়াশোনার প্রতি কিছু হলেও কিছু শিখবে, ইন্টারেস্টটা আসবে। দেখো ইংলিশ টেন্স। দাদা এর আগের অঙ্কের পিডিএফটা দেওয়া হয়নি। অঙ্কের পিডিএফটা দেওয়া হয়নি বলতে, মানে অঙ্ক ও পাঁচ সলিউশন ছ দিন আগের আর কি। সলিউশন গত করানো উইকেতে হয়নি? সলিউশন করানো হয়নি না ভিডিও দেওয়া হয়নি, কোনটা গো? ভিডিও দেওয়া হয়নি, সলিউশন হয়ে গেছে। সলিউশন হয়েছিল, ভিডিও দেওয়া হয়নি, তাই তো? ভিডিও দিয়ে দেবো তাহলে কালকে সব, ঠিক আছে? আমাকে একটু তুমি একটা নক ম্যাম করে না দেবে, একটু। তুমি একটু মেসেজ হ্যাঁ করে দেবে, হ্যাঁ, ঠিক আছে? করছিলাম ওই এবারে মেসেজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে পার্সোনাল একটু জানিয়ে দেবে তো, তাহলে আমার মনে থাকবে, ডাউনলোড বসিয়ে দেবো আমি। দেখো, এক দাগে দেখো ইংলিশের ইংলিশ 10 10টা করবো, কিন্তু শিখবো সঠিকভাবে, পরীক্ষার সময় 10টা আসবে। দেখো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, ইংলিশ কতটা ইম্পর্ট্যান্ট হয়, যারা ডাব্লিউপি এসআই এক্সামও দিল তারাও বুঝতে পেরেছে এবার যে দাদা কি করায় অ্যাকচুয়ালি, যেটার মাধ্যমে আমি ডব্লিউপি এসআই যে গ্রামার থাকে সেটাও ক্র্যাক করে চলে আসবো। আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তারা অন্যান্য এক্সাম দিয়েও বলছে দাদা ইংলিশটা ভালো ছিলাম না, কিন্তু তোমার জন্য হয়ে গেছে। কিন্তু তোমার ক্লাস করতে হবে, প্রথম প্রথম বোরিং লাগবে, কোনো একটা বিষয় যখন তোমার অজানা তখন বোরিং লাগবেই, কিন্তু তার সঙ্গে থাকতে থাকতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যখন না, তখন দেখবে ভালো লাগবে। আর এটাই দরকার। দেখো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এখানে দিয়েছে 1 নম্বর দাগে, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। তো এটার মানে কি? হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে কি বলছে? অ্যারোগ্যান্স, অ্যারোগ্যান্সের অনেকগুলো সিনোনিমস তোমাদের করিয়েছি, পিডিএফ দিয়েছি, তাই না? তো অ্যারোগ্যান্স মানে কি? হটি, তাই তো? এনিমি মানে শত্রুতা, হটি মানে হিংসা আর কি, তাই তো? মেইনটেইন আ ডিস্ট্যান্স, এই যে মেইনটেইন আ ডিস্ট্যান্স, এটা এটা কি বলো তো? মেইনটেইন আ ডিস্ট্যান্স এটাও মানে কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশনই। এটার মানে কি বলো তো? মেইনটেইন আ ডিস্ট্যান্স মানে কারোর থেকে কি থাকা? দূরত্ব রাখা। দূরত্ব বজায় দূরত্ব রেখে রাখা। চলা, একদম তাই। তাহলে এখানে আনসার কি হবে? হ্যান্ড অ্যান্ড গ্লোভস মানে কি? ইন্টিমেট টার্মস। ইন্টিমেট টার্মস। ইন্টিমেট মানে সবাই জানো, ইন্টিমেট মানে কি? অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ। অন্তরঙ্গ বা কি ঘনিষ্ঠ আমরা বলতে পারি এর মানেটা, একদম তাই। অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ কিন্তু এর মানে। তাহলে ইডিওমেটিক এক্সপ্রেশন হ্যান্ড অ্যান্ড গ্লোভ, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। যেমন দেখো মহেন্দ্র সিং ধোনি আমাদের কি, উনি একজন ব্যাটসম্যান উইথ কি কিপার ছিলেন। কিপার ছিলেন, উইকেট কিপার উইকেট ছিলেন। কিপার। দেখো উইকেট উইকেট কিপার। কিপারের মূল বিষয়বস্তুই হচ্ছে কি তার? হ্যান্ড অ্যান্ড গ্লোভ, হাত। মানে গ্লাভস মনে করো। তাহলে হাত এবং গ্লাভস, তাহলে হাত আর গ্লাভসের মধ্যে কি সম্পর্ক থাকে? এই গ্লোভটাই গ্লাভস ধরে নাও, কি সম্পর্ক থাকবে? একদম অন্তরঙ্গ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, যেটাকে বলছি ইন্টিমেট টার্মস। নেক্সট দেখো এখানে কিন্তু ইন্টিমেট টার্মসের জায়গায় এমনও থাকতে পারে ক্লোজেস্ট রিলেশন বা ক্লোজেস্ট টার্মস, এটাও কিন্তু থাকতে পারে। ক্লোজেস্ট মানে কি? অন্তরঙ্গ বা কাছের, এই অর্থেও কিন্তু থাকতে পারে। 2 নম্বর দাগ, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্লাঙ্কস স্পেস আর কি, এই ব্লাঙ্ক যা স্পেস, যাই হোক। মাদার সেজ, মা বলে। দেখো মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়েছে প্রেজেন্ট টেন্সে, যেহেতু তাই বর্তমানে রয়েছে। দেখো আমরা ভার্বের টোটালি কটা ফর্ম জানি? অ্যাকচুয়ালি 3টে ফর্ম আমরা ইউজ করি, কিন্তু ভার্বের কটা ফর্ম? টোটাল 4টে ফর্ম কিন্তু অ্যাকচুয়ালি হয়। কি ফর্ম? দেখো সে, আর একটা কি পাস্ট ফর্ম, এটা কি Said. প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তা কি পাস্ট পার্টিসিপল। Past participle. সে সেইডি হয় পাস্ট পার্টিসিপলও। আর মাথায় রাখবে ফোর্থ ফর্ম কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, সরি সে না, সেইং, এটা জিরান্ড হিসেবে কাজ করবে। আর একটা হচ্ছে কি হ্যাভিং, হ্যাভিং সিন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? বলে না দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ডার্কনেস হ্যাজ ক্লিয়ার, এরকম টাইপের। যাই হোক, তো আমাদের মেইনলি এই 3টে জানতে হবে। সে, সেইড, সেইড মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যাই হোক এখানে প্রেজেন্ট ফর্মে আছে মাদার, থার্ড পারসন সিঙ্গুলার। প্রথম দিনের ক্লাসে আমি শিখিয়েছিলাম পার্সন কি,
তোমাদের আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো, যারা পরে যুক্ত হয়েছে ওই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে, বেসিকটা দরকার আছে কোন ভার্ব কোথায় ইউজ হয়। চলো, তাহলে কি মাদার সেজ ইউ, মা তোমাকে বলে দ্যাট এই ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, এই যে একটা টার্মস রয়েছে অ্যাট ওয়ান্স, এই অ্যাট ওয়ান্স আছে মানে কি বলো তো? অ্যাট ওয়ান্স মানে কি বাধ্যতামূলক বোঝাচ্ছে, কি বাধ্যবাধকতা বোঝাচ্ছে। অ্যাট ওয়ান্স কথাটার মানেই বোঝাচ্ছে বাধ্যবাধকতা, মানে এখানে প্রকাশ করছে। এটা বলতে চাইছি মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, এখনই তোমাকে যেতে হবে। কি হবে? তোমাকে অবশ্যই বাজারে যেতে হবে। এই অ্যাট ওয়ান্স রয়েছে বলেই অবশ্যই, মানে জোর দিয়ে যখন বলছে অবশ্যই যেতে হবে, বাধ্যবাধকতা যখন, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, তেমনই ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে অ্যাট ওয়ান্স। এই অ্যাট ওয়ান্সের জন্য মানে জোর দিচ্ছে বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তার জন্য কি ইউজ করবো? ইউ এর পরে কি হয়? হ্যাভ হয়। তাহলে আর হবে না, শ্যাল হবে না, উইল হবে না, অ্যান্সার হবে অপশান এ। বোঝা গেল? যখনই আমি অ্যাট ওয়ান্স দেখলাম তখনই বুঝে গেলাম এটা বাধ্যবাধকতার বিষয় রয়েছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে তোমাকে জাস্ট কন্ট্যাক্ট করতে হবে, হয়ে যাবে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু এর পরে ভার্বের অন ফর্ম। দেখো, ড্যাশ ফল্ট ইজ ইজি, এটা পারবে সবাই, পরীক্ষা অনেকবার এসছে। ড্যাশ ফল্ট ইজ ইজি মানে কি? কোনটা হবে বলো? টু বিং। টু টু বিগিন না, বিগিন মানে তো শুরু করা। টু বিগিন মানে স্টার্ট, শুরু করা, তাহলে এটা তো হবে না। টু বাড়ি, বাড়ি মানে কি? মাটি চাপা দেওয়া বা কবর দিয়ে দেওয়া। টু রিড, পড়া। টু ফাইন্ড, এইট হবে অ্যান্সার। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, তার মানে ভুল ধরা খুবই সহজ। এটা একটা আছে যে মানুষের ভুল ধরা কিন্তু খুবই সহজ, কিন্তু ভুলটাকে সঠিক করে দেওয়া মানে দোষ খুঁজে পাওয়াটা খুব সহজ। মানুষের দোষ খোঁজা সহজ না? যে কোনো দিকে তুমি মানুষের দোষ খোঁজা খুব সহজ। দেখো, তোমরাই কেউ কেউ অনেকে দেখবে আমার দোষ খুঁজে বের করবে, অবশ্য মানুষ মাত্রই তার ভিতরে ত্রুটি থাকবেই। আমি যে পারফেক্ট নই, নো, আমি যদি বলি আমি পারফেক্ট, তাহলে তো আমি সেই ইউটোপিয়ার জগতে রয়েছি। ইউটোপিয়ার জগৎটা কি মনে আছে? ইউটোপিয়া মানে কি? ওনার সাবস্টিটিউশনে, যেখানে একটা কাল্পনিক জগৎ, যেখানে সব কিছুই কি পারফেক্ট, মিস্টার পারফেক্ট আর কি। তো এখানে টু ফাইন্ড, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি মানে মানুষের ভুল ধরা খুবই সহজ, বা ত্রুটি বা দোষ খোঁজা খুবই সহজ। নেক্সট, দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে ফ্রেজাল ভার্ব কি হবে? কি হবে বলো? এটা মানে হচ্ছে দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন। মিড নাইট ট্রেন মানে কি বলতো? গভীর রাতে একটা ট্রেন যাচ্ছিল, সেখান থেকে কি হয়ে গেল? কি হয়ে গেল? হোল্ড আপ হয়ে গেল। হোল্ড আপ মানে কি? দেখো, হোল্ড ইন তোমরা এই কথাটার সঙ্গে খুব পরিচিত, পরিচিত না? পরিচিত কি না? আরে কল হোল্ডে আছে থাকে না, হোল্ড ইন ধরে থাকা, ঠিক আছে? হোল্ড অন, হোল্ড অন ধরে থাকা। যাই হোক, এখানে হোল্ড আপ, হোল্ড আপ মানে কি হয়ে যাবে? লুট করা, লুটেড। কি হবে? লুট, লুটে। তাহলে দেয়ার ওয়াজ এ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, তার মানে কি হলো? ডাকাতি হলো। এখানে মিড নাইট ট্রেনে ডাকাতি হয়েছিল, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? ডাকাতি, লুটেড বলতে হবে, ডাকাতি, তাহলে হোল্ড আপ হবে। চলো নেক্সট, ইনসার্ট কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে কি হবে? ডু দিস ইন আ শর্ট টাইম, বলছে ডু করো, দিস এটা, ইন এ শর্ট টাইম মানে অল্প সময়ের মধ্যে, এইভাবে মানে করবে। দেখবে ছোট ছোট মানে করলে চলে আসে। ডু করো, দিস এটা, ইন আ শর্ট টাইম অল্প সময়ের মধ্যেই, ইন এ ড্যাশ ম্যানার। তাহলে অল্প সময়ের মধ্যে যদি তোমার কাজটা করতে হয়, তোমার ম্যানারটা কেমন হতে হবে? কাজটা কি দ্রুত হতে হবে, না ছোট হতে হবে, না প্রাচীন পদ্ধতি করতে হবে? সুইফট ম্যানার, একদম তাই। সুইফট, সুইফট মানে কি? সুইফট মানে তোমাকে দ্রুত গতিতে করতে হবে, তোমার কাজের গতি হবে সুইফট ম্যানার।
সুইট ম্যানার মানে কি দ্রুত বা তাড়াতাড়ি, তোমাকে কাজের পদ্ধতিটা তাড়াতাড়ি হতে হবে। তাহলে ডু দিস ইন এ শর্ট টাইম, তোমাকে যদি কোনো একটা কাজ শর্ট টাইমের মধ্যে করতে হবে তাহলে তোমার কাজের কি হতে হবে, দ্রুততা করতে হবে, দ্রুত করতে হবে। সুইফট মানে হচ্ছে দ্রুত। আরও অনেক দ্রুত ইংলিশ আছে, যেমন কি ফাস্ট। ফাস্ট মানেও কি দ্রুত। আরটা কি আছে ব্রিস্ক। ব্রিস্ক মানেও দ্রুত। র্যাপিড মানেও দ্রুত, ঠিক আছে। কুইক মানেও কি, কুইক মানেও দ্রুত। তাহলে অনেকগুলো ওয়ার্ড তোমাদের জানা, সেগুলো আমি জাস্ট রিকল করে দিলাম। আর নিবেল না একটা কি বললে, নিম্বেল না কি বললে, নিম্বেল, ওটাও কিন্তু হবে। নেক্সট দেখো এখানে আরও কটা ওয়ার্ড আছে। ফরমার। ফরমার মানে কি ওল্ড, ওল্ড প্রাচীন, যে অ্যানসিয়েন্ট বলতে পারি। লাস্ট, ওল্ড পাস্ট লাস্ট। হ্যাঁ পাস্ট পুরনো জিনিস। তো এইগুলো হচ্ছে কি এর সিনোনিম, ফরমার প্রাচীন অর্থে। নেক্সট বলি না ফরমার প্রেসিডেন্ট। তাই সুইপ তো গেল। ব্রেভ মানে কি, যার মধ্যে কি আছে সাহসী, সাহসী, কারেজ আছে, সাহসিকতা। courageous, কারেজিয়াস মানে সাহসিকতা, তো কারেজ দেব যেহেতু ব্রেভ আছে, ঠিক আছে। তারপরে কি বুল হেডেড, বা অনেক কিছু এরকম শিখিয়েছি, তাই না। চলো আনওয়াইজ মানে তোমরা সবাই জানো। ওয়াইজ মানে কি জ্ঞানী। আনওয়াইজ মানে জ্ঞানী অজ্ঞানী। বা স্কিলফুল বলতে পারি এখানে। তো এখানে আনওয়াইজলি মানে স্কিল নেই, অদক্ষভাবে, যাই হোক জ্ঞানহীনভাবে, এক্সপিরিয়েন্স নেই অর্থে। ইনসার্ট প্রপার প্রিপোজিশন, তো এখানে প্রিপোজিশন থেকে আসবেই আসবে। হিন্টের পরে কি হয় সবারই জানা, মুখস্থ করিয়েছিলাম। হিন্টের পরে কি হবে বলো, এটা কিন্তু পারা উচিত, তোমাদের পড়ানো আছে এটা। এট, হিন্টেড। হিন্ট অ্যাট, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। এখানে কি হবে, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, মানে ট্রেজার মানে কি সম্পদ, রিসোর্স। ট্রেজার মানে রিসোর্স, সম্পদ। প্রসপারাস যা বলে সম্পদ, ওয়েলথ। মানে সে কিসের হিল দিলে র আসে দেখো, সাম লস ট্রেজার, মানে তার যে লস মানে কি, লস মানে কি ক্ষতি, তার যে সম্পদের ক্ষতি হয়েছিল তার হিন্ট দিয়েছিল। হি হিন্টেড অফ সাম লস ট্রেজার, এর আসে দেখো, হি হিন্টেড অফ সাম লস ট্রেজার, তার ক্ষতি হয়ে যাওয়া কিছু সম্পদের, এর আসে দেখো, সম্পদের বর্ণনা করেছিল, ঠিক আছে। এখানে অফ হবে, হিন্টেড অফ। নেক্সট তারপর 7 দাগ, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে দেখছি। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, তো ইউ হ্যাড বেটার এর পরে কি হয় বলো, ইউ হ্যাড বেটার, Ask permission. ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, ইউ হ্যাড বেটার কি হবে, অনুমতি চাওয়া ভালো। তাহলে চাওয়া ইংলিশ কি, অনুমতি চাওয়া ভালো। বলে না ইউ হ্যাড বেটার টু গো, তোমাকে যাওয়াই ভালো। এটাও দাও, ইউ হ্যাড বেটার ওয়ান্ট পারমিশন, কি হবে ওয়ান্ট পারমিশন, ইউ হ্যাড বেটার ওয়ান্ট পারমিশন, এটা ওয়ান্ট করব, ঠিক আছে। অর্থাৎ অনুমতি চাওয়া ভালো, পারমিশন মানে কি অনুমতি। ইউ হ্যাড তোমার অনুমতি চাওয়াই ভালো। তাহলে কোনো একটা জায়গায় যাচ্ছ, তুমি বলছো তুমি অনুমতি চেয়ে যাও, হ্যাঁ। এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা অর্থে। তো পারমিশন কি হয় চাওয়া, ওয়ান্ট যেহেতু আছে আমরা ওয়ান্টটাকে নেব। ওয়ান্ট যদি না থাকতো তখন আমরা আস্ক করতে পারতাম, কারণ আস্ক কিন্তু কখনো কোনো চাওয়া অর্থে ইউজ করি আমরা, ঠিক আছে। পারমিশন আস্ক পারমিশনও তখন করা যায়, কিন্তু আস্ক যেহেতু ওয়ান্ট আছে তাহলে আমি আস্কটাকে তখন ইউজ করবো না, ওয়ান্টটাকে ইউজ করবো, এটাও মাথায় রাখবে। নেক্সট 8 দাগ বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, হু ড্যাশ স হার ডিড নট পিটি হার, বলো হু ড্যাশ স হার, যে তাকে দেখেছিল, চলো Which, the date, ডিড নট পিটি হার,
পিটি Date. ছিল না, কি হবে? The date. দেখো এটা একটু তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা, ঠিক আছে? হু যে তাকে দেখেছিল ডিড নট পিটি হার, তাহলে এখানে কি হবে? দ্যাট স হার, Which. হুইচ হবে, একদম WH এর পর আরো হুইস word. করবে, হুইস হবে, হুইস করবে, হু হুইস, ঠিক আছে? তা হবে হুইস ব্যবহার হয় বস্তু বা প্রাণীর জন্য, কি দ্যাট কিন্তু বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হুইসটা। যখন হু অ্যাকচুয়ালি দেখো এই হু আছে, তারপরে হুইসটাকে মানে আনতে হবে, হু যে হুইস স হার তাকে দেখাচ্ছিল, ডিড নট পিটি হার, এরকম একটা বলতে চাইছে কোনো একটা সেন্টেন্স। অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটি প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে হয় তার জন্য কিন্তু হুইস ইউজ করবো আমরা, ঠিক আছে? এখানে দ্যাট বা সাস এটা আসবে না, এটা পিওয়াই কিউ, কিন্তু কোথাকার পিওয়াই কিউ? WBCS, PSC পিওয়াই কিউ, তো এখানে হুইস নেই, দ্যাট বা সাস এগুলো হবে না। তারপর 9 দেখ, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্লাঙ্ক স্পেস বিলো, যাই হোক, দ্য সান ড্যাশ রেজ গিভ লাইফ টু দ্য আর্থ, তো দ্য সান কি করে? দ্য সানের পরিবর্তে আমরা কি ইউজ করবো? দ্য সানের পরিবর্তে Whose. হুজ হবে কেন? হুজ বা হুম এগুলো কার ক্ষেত্রে ইউজ করা হয়? প্রাণীর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে ইউজ করবো, এখানে হুইস ইউজ করবো, হুইস। দ্য সান হুইস রেজ গিভ, দ্যাট না গো, হুইস হবে। দ্য সান হুইস যেটি রেজ বলে আলো দেয়, গিভ রেজ আর কি গিভ লাইফ, যার আলো কি করে? জীবন দেয়, টু দ্য আর্থ পৃথিবীর, ওয়াজ রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্ট অ্যাজ এ গড। হুইজ ব্যবহার হয় নিষ্ক্রিয় বাক্যে, মানে অতিরিক্ত তথ্য জোগাড় করতে বা নিষ্ক্রিয় বাক্যে হুইস ইউজ করা হয়। হুইস করবে, একটু আগেই তো বললাম রে বাবা। দ্যাট কখন ইউজ হয় বলো তো? যেটা কোনো একটা নির্দিষ্ট কিছু বলছি আমি, যেটার কথা বলছি, সেক্ষেত্রে দ্যাট ইউজ করবো, কিন্তু এখানে হুইস যেটি, ঠিক আছে? হু প্রাণীর ক্ষেত্রে কি ইউজ করি? হু। আর নিষ্ক্রিয় কোনো কিছু ক্ষেত্রে কি ইউজ করবো? ওটা নিষ্ক্রিয় জিনিস, হুইস। ক্লিয়ার করলাম? পারলাম ক্লিয়ার করতে? ব্যাস, এখানে এটা দ্য সান কি নিষ্ক্রিয়, তাহলে হুইস ইউজ করবো। দেখো কি বলছে, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছে, নো ওয়ান ডেয়ার, কেউ সাহস করেনি, কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, তার কি সততার উপরে প্রশ্ন করার। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কি বলতো? চ্যালেঞ্জ বললে এখানে মানে কি জানো তো? চ্যালেঞ্জ নয় রে বাবা, এখানে এটা মানে হচ্ছে কল ইন এ কোশ্চেন ইজ অনেস্টি, তার মানে তার সততার উপরে কেউ কি প্রশ্ন করে না বা সন্দেহ করে না। কি হবে? চ্যালেঞ্জ হবে না। চ্যালেঞ্জ মানে কি? কোনো কিছুর সঙ্গে তোমার চ্যালেঞ্জ করে বসা, সেটা নয়। অনেস্টি অফ পারপোজ হবে অ্যান্সার। কি হবে? অনেস্টি অফ পারপোজ। অনেস্টি অফ পারপোজ মানে কল ইন কোশ্চেন মানে প্রশ্ন করা বা সন্দেহ করা, অর্থাৎ কেউ তার সহজাকে প্রশ্ন করার সাহস পায় না, ঠিক আছে? নো অন ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, মানে অনেস্টি অফ পারপোজ, কোনো একটা বিষয়ে যে অনেস্টি আছে সেই বিষয়ে কেউ কি করতে পারে না? প্রশ্ন করার সাহস পায় না। এখানে যে ইডিয়ামটা অ্যাকচুয়ালি কি বলে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। অ্যাকচুয়ালি এখানে দেখো অনেস্টি অফ পারপোজ, অনেস্টি অফ পারপোজ মানে হচ্ছে যে কি তার যে সততা আছে তার সততার বিষয়ে। কলিং কোশ্চেন মানে কি জানো তো? অ্যাকচুয়ালি মানে প্রশ্ন করা বা হচ্ছে সন্দেহ করা, ডাউট করা, কিন্তু এখানে এরকম টাইপের কিছু নেই, তাই অনেস্টি অফ পারপোজ। হ্যাঁ, না ও টেস্ট হবে না, টেস্ট মানে পরীক্ষা করা, ওই অর্থে না। এটা অ্যাকচুয়ালি পিওয়াই কিউ এগুলো WBCS এর। অনেস্টি অফ পারপোজ মানে এটা বোঝাতে চাইছে অনেস্টি অফ পারপোজ দিয়ে যে তার যে সততা আছে, সততার যে তার পারপোজটা কি,
সেটার বিষয়ে। এখানে পারপোজ মানে সন্দেহ বোঝানো হচ্ছে, তো অনেস্টি অফ পারপোজই হবে এখানে অ্যান্সার। মানে এটা এই যে নো ওয়ান ডেয়ার অনেস্টি অফ পারপোজ, অনেস্টি অফ পারপোজ, ঠিক আছে, নো ওয়ান ডেয়ার হিম টু অনেস্টি অফ পারপোজ, এরকম টাইপেরও দেওয়া যেতে পারে। মানে তার যে সততা আছে, তার যে পারপোজ কি আছে সেটাই জানার কেউ সাহস পায় না, ঠিক আছে। এই ছিল তোমাদের 10টা কোশ্চেন ইংলিশের।